হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো না, তো চলো আমার সঙ্গে, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো দেখো চলেই এলাম। তো এটা কোথায় এসেছি বলো তো? আজকে হচ্ছে 11 তারিখ, জগন্নাথ দেবের চানযাত্রা। তো জগন্নাথ দেবের চানযাত্রার উৎসব হচ্ছে এখানে। তো এটা আমাদের পাশেই 1 নম্বর স্কুলের পাশে আর কি হচ্ছে। তো এখানে চলে এসেছি জগন্নাথ দেবের চানযাত্রা উপলক্ষে। তো দেখো এইখানে এসে তো আমার খুবই ভালো লেগেছে। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা আমি একটু দেরিতেই দিচ্ছি, অনেক ছোট ছোট ভিডিও দিয়ে দিয়েছি। আসলে বাড়িতে অনেক কাজের মধ্যেখানে তারপরেও ফেসবুক করতে হয়, তো ওই জন্য একটু দেরি হয়ে যায় আমার বড় ভিডিওগুলো দিতে। কেন, বড় ভিডিওগুলো এডিট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেইটার জন্য আমার একটু দেরি হয়ে যায়। তাও আশা করি তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালোই লাগবে। তো দেখো আজকে তো 19 তারিখ আমি ভিডিওটা দিচ্ছি, আর 27 তারিখে হচ্ছে রথযাত্রা। তো জগন্নাথ দেবের যেখানে আমি চানযাত্রা উপলক্ষে গিয়েছিলাম, ওইখানে তো জগন্নাথ দেব আর কি থাকে রোজ মন্দিরে, সেখানে তার নিত্য সেবা হয়। তারপরে এই চানযাত্রার 15 দিন উনি অসুস্থ থাকে, তারপরে মাসির বাড়িতে আসে, সেটা তো আমরা সবাই জানি রথ, সোজা রথের মাধ্যমে। তো আমাদের সোজা রথ তো 27 তারিখ, তো 27 তারিখ জগন্নাথ দেব আমাদের এখানে আসবে, মানে আমাদের এখানটা মাসির বাড়ি হিসাবে আর কি ধরা হয়। উনি 7 দিনের জন্য আমাদের এখানে আসে। খুবই আনন্দ হয়, 7 দিন অনেক উৎসব হয়, সকাল থেকে রাত অবধি 3 টাইম 4 টাইম তাকে ভোগ দেওয়া, গান, এক এক দিন এক এক ধরনের অনুষ্ঠান। তো আশা করি আমি সেগুলোও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটা তো আর কিছু দিনের অপেক্ষা, এসেই গেল। তো আমরা তো খুবই আনন্দিত যেহেতু জগন্নাথ দেব আমাদের এখানে আসবে। তো দেখো এই 7 দিন তো আমাদের জন্য খুব একটা বিশেষ দিন বলে আমি মনে করি। কেন, আমার খুবই ভালো লাগে যখন বাড়ির সামনে এরকম, আর বিশেষ করে আমার এরকম ধর্মমূলক অনুষ্ঠান খুবই ভালো লাগে, পুজো আর্চারা। আর যখন বাড়ির কাছে হবে 3 টাইম অনেক সন্ধ্যা আরতি, সকালের জাগরণ যেটা আর কি হয়, গান বাজনা, দুপুরের ভোগ আরতি, ভোগ, তারপরে যত দর্শক আসে আর কি তানাদেরকেও ভোগ দেয় সন্ধ্যের টাইমটা, খুবই ভালো লাগে। তো আমার যেসব দর্শক বন্ধুরা দেখছো তাদেরকে নিমন্ত্রণ রইল আর কি আসার জন্য রথযাত্রায় আমার এখানে। তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম রথযাত্রা হয় আর কারা কেমন জানিও। আর আমরা তো খুবই মজা করি। আর তাছাড়া এটা দেখো মানে 2-3 ঘন্টার মতো আমি ছিলাম এই টাইমটা, সেইটা অনেক ছোট করে 5 মিনিটে তোমাদের দেখাচ্ছি। অনেক মানে পরপর পরপর করে দেখতেই পাচ্ছ তোমরা। ভগবানকে খুব আনন্দ সহকারে প্রভুজিরা সব চান করাচ্ছে। প্রথমে তো সব জল দিয়ে চান করিয়েছে, ঘি মধু আর কি যেমন হয় ভগবানকে চান করানোর জন্য সবই তাঁরা করেছেন খুব সুন্দর করে। আর পুরো টাইমটা এইভাবে গান হয়েছিল, হরিনাম হয়েছিল। তারপরে প্রভুজিরা সব চান করানোর পরে যত দর্শক ছিল সেখানে তাদেরকেও চান করানোর জন্য দিয়েছিল, সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো ভিডিওটা এমনি একটু লং হয়ে গেছে যেহেতু অনেকটা টাইমের ব্যাপার, সেটাও অনেকটা শর্ট করে করে তোমাদেরকে দেখানো হচ্ছে। তো আশা করি সবাই ভিডিওর লাস্ট অবধি দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে চানযাত্রা উপলক্ষে অনেক ভক্তগণ এসেছিল, অনেক দূর দূর থেকে সবাই এসেছিল। তো সবাই তো খুব আনন্দ সহকারে ভগবানের চানটা দর্শন করছিল, উপভোগ করছিল। আমিও সেই সঙ্গে ভগবানের চানটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি, আর তোমাদের মাঝে দেখাচ্ছি, তোমরাও দেখো, উপভোগ করো। ভগবানের চানটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো 3জন মহারাজ মিলে কত সুন্দর দুধ ঢেলে চান করাচ্ছে 3জনকে একসঙ্গে। তারপরে দুধ ঢালার পরে এবারে দেখো জল ঢালছে, আর এরপরে ঘি। এইরকমভাবে প্রচুরবার এরকম হয়েছে, দুধ, ঘি, জল, এইভাবে তো দেখো ভগবানকে খুশি করানোর জন্য তো অনেক নাচ গান হলো।
এবারে যত দর্শকগণেরা এসেছিলো আর কি, ভক্তগণেরা, তারা সবাই এবার ভগবানকে চান করাবে, যার জন্য লাইন দেওয়া হয়েছে। তো আমরাও লাইন দিয়েছিলাম। এইবারে আমাদের টাইম এসছে চান করানোর, অনেকটা অপেক্ষার পরে। তো আমি আর আমার ছোট মেয়ে চলে গেছিলাম, আর আমার সঙ্গে আমার পাশের বাড়ির দিদি গেছিলো, আমরা 3 জন চলে গেছিলাম চান করাতে। তো দেখো এই চান করাচ্ছি। তো আমার তো এই দিন একটু শরীরটা খারাপই ছিল, তারপরেও আমি সেখানে গিয়ে যেন মনে হলো যে আমি সুস্থ হয়ে গেছি, আর খুবই ভালো লাগলো। কতজনের এরকম সৌভাগ্য আসে বলো, যেটা পেয়েছি এই দিনটা আমার কাছে খুবই ভালো ছিল আমি মনে করি। তারপরে দেখো আমার মেজো মেয়ে চলে গেল, সেও চান করিয়ে নিল। আরও তো উৎসব হয়েছিল, আমরা চলে এসেছিলাম।